আব্বু অনেকদিন হলো দাদি বাড়ি যাই না, চলো আজকে দাদি বাড়ি দে ঘুরে আসি গে। আজকে শুক্রবার, এলা দেবেন মন চাইতেছে। তোর দাদির বাড়ির যাবার কস। তোর দাদির বাড়ির যাবো কোন মুখ নিয়ে আমি? তোর দাদিরা আমার সাথে যে অন্যায় অবিচারগুলো করছে ওই বাড়িতে আমি যাবো? তোর দাদি বাইসা থাকা পর্যন্ত আমি জীবনে ওই বাড়ির যাবো না। তোর দাদি যেদিন মরবো তারপরে আমি ওই বাড়ির যাবো, তার আগে আমি ওই বাড়ির জীবনেও যাবো না। আব্বু রাগ অভিমান করে আর কতদিন থাকবে? শোনো, যেদিন তোমার মা থাকবে না সেদিন ঠিকই আফসোস করবা। শত চেষ্টা করলেও তাকে আর ফিরে পাইবা না। এই জারিফ হন, তোর বাপ যা কইছে ঠিকই তো কইছে। তোর দাদি যে অন্যায় গুণ আমাদের হাতে হচ্ছে, এই অন্যায় হওয়ার সত্ত্বেও আমরা যদি হুনে যাই তাহলে আমাদের মান সম্মান থাকবো। আম্মু তুমি যে এই কথা কইতে চাও, আমার দাদি কি আমার আব্বু জন্ম দেয় নাই? আমার দাদির কি অধিকার নাই তার সন্তানের উপর? আচ্ছা আম্মু, তুমিও তো একজন মা, তুমি এই কথা কেমনে বললে? তোমার সাথে যদি আমি এমন করি তাহলে তোমার কেমন লাগবে? এই জারিফ, তুই এত কথা কস কে? আর তোর মায়ের সাথে তুই তর্ক করস কে? তো কইছি না যে তোর দাদির বাড়ি যাবো না? তোর দাদি যেদিন মরবো ওই দিনের পরে তারপরে তোর দাদির বাড়ি যাবো, তার আগে জীবনেও যাবো না। তুই এত পেশাল পারস আর তুই আমাদের সাথে এমন করবি মানে? তো কি লালন পালন করতে আমাদের কষ্ট হইতেছে না? বাহ আব্বু বাহ, চমৎকার কথা বললে। নিজের তো ভালোই বোঝো, আমাকে লালন পালন করতে তোমাকে দেখে কষ্ট হইতেছে। আর আমার দাদি কি তোমার ডাউনলোড দেয়া নিয়ে আইছে, তারও এমন কষ্ট হয়েছে। কথাটা মাথায় রেখো। তো কতদিন ধরে কইতেছি তোর বাপের বাড়ির সম্পত্তিগুলা বাগাবাগি কইরা নিয়ে আয়, বেচা কিনা যতগুলা টাকা হয় এই সংসারে টাকাটা নিয়ে আসলে পরে সংসারটা তো একটু উন্নত হয়। তা বাদ দিয়া তুই তো আমার কথা শোনসই না, বরং সারও তোর বাপ মাইক নিয়ে চিন্তা করস। তোর বাপ মাইক কীভাবে ভালো চালান যাব, কীভাবে ভালো খাওয়ান যাব, এত চিন্তা করস। তুই যদি এই সংসারের চিন্তা নাই করস তাহলে এই সংসারে তুই থাকস কে? তুই বাপের বাড়ি চলে যেতে পারস না? আচ্ছা, তুমি তো সবই জানো। আব্বার যেটুকা জমি আছে ওইটুকা জমির দাম দেয় হেরা চলে। আর হ্যাঁ তো কামাই রোজগার করার মতন মানুষ নাই। আর আমি বড় হয়ে যদি জমি নিয়ে আসি, আমার তো আরও 2 বোন আছে, তারপরে বাইরেও আছে, আর আব্বা এখনও বেঁচেই আছে। যদি জমি নিয়ে আসি তাহলে হেরা কিভাবে চলবো? আর বাপের বাড়ি চিন্তা যে করবো না, তা করতে ইনকামের মানুষ নাই, বুঝছো? আর তুমি তাও ইনকাম করতে পারো, আর হেরা তো বয়স্ক মানুষ। আব্বু তুমি শ্বশুর বাড়ির জমির প্রতি লোভ করো কে? নিজে ইনকাম করে কিছু করো, এতে তোমার সম্মান বাড়বে। একটা কথা মনে রেখো, লোভে পাপ আর পাপে মৃত্যু। তুই আর তোর মাও দুইজনে এক সমান হইছস। তোর নানার বাড়ির যে এত সম্পত্তি পাইবো, এই সম্পত্তিগুলো নিয়ে আসলে পরে সংসার উন্নতি হইব না? বেশি বোঝস তোরা না? শোনো জারিফের আব্বু, জারিফ তো ঠিকই কথা কইছে। আর তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো কে? বেশি লোভ করা ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু। তাইলে এক কাজ কর, টাকা পয়সা যা আছে নিয়ে তোর বাপ মাইক দেখা, তারা ভালো চলুক। আব্বু আজকাল পরের থেকে জানো এগুলা কথা নিয়ে আমাদের আর ঝগড়া না হয়, কথাটা মনে রেখো।